আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো আলুর নাস্তা। এই নাস্তাটি শুধু দেখতেই সুন্দর না, খেতে দারুণ মজা। মুচমুচে ভাজা এই নাস্তাটি তৈরি করতে অল্প সময় লাগে। বিকালের নাস্তায় জমে ওঠার মতো চায়ের সাথে। খুবই মুচমুচে আর ঝাল ঝাল এই নাস্তা পুরে ভরা পুলির মতো হবে। চলুন তাহলে দেখি নেই মূল রেসিপিটা। আজকের এই নাস্তা তৈরি করার জন্য লাগবে আমার আলু। আমি বড় সাইজের আলু নিলাম দুইটা, যদি লাগে আরও দুই একটা দিব। আলুর পরিমাপটা আপনাদের পছন্দ মতো নেবেন, বেশি কম। আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর টুকরা করে কেটে নিব আলুগুলা। একটা আলুকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করলে আলুটা খুব সুন্দর সফট হয় সেদ্ধ করার পর। আলু খোসা ছাড়ানোর পর পানিতে একটু ভিজিয়ে রাখবো, এতে করে কালচে কালার হয়ে যাবে না আলু। সবগুলো আলু কেটে নেওয়ার পর ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। এবার চলে যাব কিচেনে আলু সেদ্ধ করার জন্য। ভালোভাবে আলু ধুয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আলুর জন্য। লবণ দেওয়ার কারণে আলুগুলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো জাল করে নেব। এর মধ্যে আলু সেদ্ধ হয়ে গেল। এবার আমি পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনি চামচের মাধ্যমে। অবশ্যই পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে। সবগুলো আলু নামানোর পর গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে। এখন যেহেতু এই পর্যায়ে গরম আছে, স্টিলের গ্লাস অথবা কাচের গ্লাস দিয়ে এভাবে করে ম্যাশ করে নেওয়া যাবে। তারপর হাতও ব্যবহার করা লাগবে। পুরোপুরি ভেঙে নেওয়ার পর হাত দিয়ে একটু মুথে নিব। গরম গরম অবস্থায় আলুটা ম্যাশ করে নিলে খুব সুন্দর মসৃণ হবে, এর মধ্যে কোনো আলুর দানা থাকবে না। একসাথে জড়ো করে নিচ্ছি, মথা হয়ে গেছে। এবার এই ম্যাশ করা আলুর সঙ্গে দিব আতপ চাউলের গুঁড়া 1/2 কাপ পরিমাণ, ময়দা দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়েও একটু কম, মানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এই নাস্তাটি খুবই মুচমুচে করার জন্য বেকিং পাউডারটা লাগবেই। আপনারা 1/2 চা চামচ পরিমাণই দিয়ে নেবেন। পরিমাণটা আসলে আলুর উপর ডিপেন্ড করবে আপনি কয়টা আলু নেবেন। আমি এখানে বড় সাইজের 3টা আলু নিয়েছি। আর যেহেতু ময়দা, কর্নফ্লাওয়ার, তারপর চাউলের গুঁড়া আছে, সেই অনুপাতে 1/2 চা চামচ পরিমাণই লাগবে। ডোটা তৈরি হয়ে গেলে আমি এবার 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়ার পর আবারও কিন্তু মথে খুব সুন্দর মসৃণ ডো তৈরি করে নিয়েছি। 3টা ভাগ থেকে একটা ভাগ নিয়ে নিচ্ছি। রুটি বানানোর যে পিঁড়ি, সেটার মধ্যে একটু তেল মুছে নিয়ে আমি একটা রুটি বেলে নিব 3 ভাগের 1 অংশ দিয়ে। তারপর বাকি যেগুলো আছে সেগুলো দিয়েও তৈরি করব। খুবই সুন্দর মসৃণ হয়েছে এই ডো। একটু তো আঠালো হবেই, এখানে যেহেতু আলু সাথে আছে কর্নফ্লাওয়ার। এবার এই শেপটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মুছে দিয়েই রুটিটা বেলে নিতে হবে। ওপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর একটা রুটি বেলে নিলেই হবে। রুটির সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি বানিয়ে কেমন হবে। এর পুরুত্বটা হালকা হাতে রুটিটা বেলে নিতে হবে, অত চাপাচাপি করে রুটি বেলার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু নিচ থেকে পিঁড়ির মধ্যে এটা লেগে যেতে পারে। তারপর এই গ্লাসের মাধ্যমে গ্লাসের মুখটা দিয়ে আমি শেপগুলো কেটে নিচ্ছি। রুটির পুরুত্বটা 1/2 ইঞ্চি পুর হবে, অত পাতলাও না অত মোটাও না। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। তারপর গ্লাসের মুখ দিয়ে কেটে নিলে কিন্তু খুব সহজে করা যাবে। চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এই শেপগুলা। যেই শেপগুলো আমি বের করে নিয়েছি এগুলো আমি বানিয়ে দেখাচ্ছি প্রথম বেচে। বাকি সবগুলো একইভাবে করে নেব। এখানে আমি একটা লিচির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিব এর পুর হিসাবে ভেতরে। আলুর এই নাস্তার ভেতরে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কত বেশি টেস্টি হয়। এই পুলিটা
খুবই মুচমুচে হবে আর ভেতরে থাকবে সুন্দর ফ্লেভার স্পাইসি, কারণ কাঁচামরিচ পেঁয়াজ আছে, এর স্বাদটা একটু অন্যরকমই হবে। পুলির ভাজটা আমি ঠিক এভাবে করে খুব আলতো হাতে করে নিচ্ছি। পুলি পিঠা যেভাবে তৈরি করা হয় আমরা কিন্তু সবাই জানি কিভাবে তৈরি করা হয়। এই শেপগুলো সবগুলো একইভাবে ভাজ করে নিচ্ছি। তারপর মুখটাকে সিল করে দেওয়ার জন্য যা করতে হবে, একটা কাঁটা চামচ নিয়ে তারপর একটু তেল মুছে মুছে এভাবে করে ডিজাইন করে দিলেই কিন্তু মুখটাও বন্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ডিজাইন উঠে যাবে। কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করতে হবে, যাতে করে কাঁটা চামচের মধ্যে লেগে না যায়, সেজন্য একটু তেল ডিপ করে নেবেন চামচটার মধ্যে, তাহলে সুবিধা হবে। এই তো সবগুলো একইভাবে করে নিব। খুবই কিউট এই নাস্তাটি, একবার হলো ট্রাই করবেন, খেতে অনেক মজা। ছোটো ছোটো সোনামণিরা খুব বেশি পছন্দ করে এই নাস্তাটি। এবার আমি চলে যাব সরাসরি কিচেনে এগুলো ভাজার জন্য। বাকি সবগুলো একইভাবে তৈরি করে নেব। তেল পর্যাপ্ত পরিমাণে গরম বসিয়ে দিয়েছিলাম, ডুবু তেলে এগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিতে হবে। অতিরিক্ত হাই হিটে যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু এই পুলিগুলো প্রথমে কালচে কালার হয়ে যাবে। এই নাস্তাটি আপনি তেলে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে অনেকটা ফুলে উঠবে, ফুলে টুইটুম্বুর হয়ে গেল। এই তো খুব সুন্দর হবে, ভেতরটা এতটাই ক্রিস্পি হয়, মানে উপরটা যেমন টুসটুসে ফুলকো, ভেতরটাও কিন্তু একদম কি বলবো অন্যরকম স্বাদ। আপনারা ট্রাই করবেন। কালার করে মানে সোনালি বর্ণের করে ভেজে নিচ্ছি। কালারটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি একদম সোনালি কালার করেই ভেজে নিলাম। আলুর এই নাস্তাটি মানে বানাতে খুব বেশি ভালো লাগে, খেতেও অনেক মজার হয়। তো আমি নামিয়ে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে সার্ভ করে নিচ্ছি। কতটা কিউট হয়েছে তাই না? শুধু দেখতেই সুন্দর না, খেতে দারুণ মজার। ট্রাই করে ফেলবেন আপনারাও। আর কেমন হলো আপনাদেরটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আজ আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটা ক্রিস্পি হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর ভেতরের পোরটা অসম্ভব মজা লাগে এটার সাথে। আজ বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।